ভাইয়া আসলে কি প্রথম কিন্তু ফ্রেন্ড হয়েই মানুষ ঘরে ঢুকে, তো ভালো একটা ফ্রেন্ড ছিল, ভালো ফ্রেন্ডই ঘরের শত্রু হয়ে দাঁড়ায়। নেপালে গেল, ও নিজের বার্থডে সেলিব্রেট করলো, ও তারপর আলবির যেদিন বার্থডে ও আগে ওই মেয়ের সাথে বার্থডে পার্টি করলো সেটে, তারপরে ওর সাথে বার্থডে পার্টি করলো। তো এখানে এটাই বলবো যে ভাই মেয়েদেরও একটা আইন হোক যে পরকীয়া, যেখানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা আছে সেখানে তোমরা যেও না। এটা আমি মেয়েদের কাছে বললাম যে তোমরা অন্য কারো কাছে যাও, বাট কোনো সংসার ভেঙো না, এরকম যেন আর কোনো ইকরি না মারা যায়। এটার জন্য আজকে মানববন্ধন। 3 নাম্বার সংসারও কিন্তু 2টা বাচ্চা নিয়ে সংসার ভেঙেছে লোকটার, যে 2টা বাচ্চা ছিল, যেহেতু দেখলাম 2টা বাচ্চা ছিল, তখনও তার ডিভোর্স দিয়ে তাকে সংসার করে তার বিয়ে করছে। 4 নাম্বার যে আলবিকে ধরলো, এখন আলবির সাথে তো বিয়ে হয় নাই, এটা আমরা কেউই শিওর না, যে শিওর হলে তো কাগজপত্র কিছু একটা ভাইরাল হতো, হয়নি। জাস্ট এটাও ও রুম ডেট করতো, ও শুটিং হাউসে যাইয়া ওর সাথে নষ্টামি করতো, এটাই। ইকরি আপুর হয়তো মত ছিল না, কারণ সে কিন্তু বারবার যেগুলো স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে সে বারবার বলছে যে আলবিকে সে সাইডে রাখবে, আলবিকে কোনোদিনই তার মানুষের সামনে ফেলাবে না। আপুর সাথে গত যেদিন মারা গেছে আপনার 27 তারিখে রাত্রে আমাদের সাথে কথা হয়েছে, আমরা শনিবার দিন 28 তারিখে আমরা ইফতার পার্টি করব। তো এর ভিতর আমাদের দুপুর 12টার দিক দিয়ে আমাদের লোকেশন দিচ্ছে যে আমরা কিভাবে আসবো না আসবো। আপু রেডি হয়েছে আমাদের একসাথে আমরা থাকবো, কিন্তু আপু খুব স্ট্রং, কিন্তু এটা কোনোদিন ভাবার বাইরে যে আপু যে এইভাবে সুইসাইড করবে, ঠিক আছে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। আমি মাঝপথে আইসে আমি আবার কামব্যাক করতে হয়েছে। হ্যাঁ, আমাদের একটা মামিস কিংডমের ভিতরে আপু আমাদের ছিল, এডমিন ছিল আর কি। ইকরা আর আলফি এটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে। এখন বাচ্চা রেখে যদি মা মারা যেতে পারে নিজের চিন্তা করে, তাহলে তো সেটা ভুল করেছে সে, কারণ হাজবেন্ড হবে না, সেপারেট থাকবে সে সুইসাইড কেন করবে? এটা আমরা মানে খারাপ মনে করছি এই দিকটা, কিন্তু হাজবেন্ডের সাথে হবে না, তার বাবা মা আছে, তার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, সে একজন উদ্যোক্তা ছিল, আমি শুনতেছি ইউটিউবে দেখছে। আর ওই মেয়েটা তো অনেক মানে বুদ্ধিমতী একজন মেয়ে, মা বাবা বলতেছে শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হয়েও বান্ধবীরাও বলছে যে আমার বান্ধবী অনেক বুদ্ধিমতী, আমার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে সেটা ঠিক করে নাই। আর আলবির ব্যাপারটা আলাদা, আলবির কারণে যদি সে সুইসাইড করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসুক, আর তারপরে সে বিচার কি হবে, আইন শ্রদ্ধাশীল আইনকে আমরা শ্রদ্ধা করি, সেক্ষেত্রে আইনের আশ্রয় নিয়ে তো হবে না, সে তাকে নিয়ে ডেকে বলতে হবে তুমি তোমার কারণে মারা গেছে না, সে নিজে সুইসাইড কেন করলো। তিথিকে আমি চিনতাম না, যেহেতু আমি দীর্ঘদিন মিডিয়ায়, আমি একজন নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা চ্যানেলে, সব চ্যানেলে কাজ করি, আমার সাথে সেলিব্রিটিরাই কাজ করে। তিথিকে যেহেতু আমি চিনি না, সেক্ষেত্রে তিথির বিষয়ে আমি জানতামও না। ইকরা মারা যাবার পর আমি তিথিকে চিনছি, যেহেতু আমার নাটক দেখি না। আমরা আলভিকে চিনছি, আগের থেকে চিনি, দেখছি, সে মিডিয়াতে আসতো যেত, জানি। সেক্ষেত্রে এখন ওর মামা, ইকরার মামাকেও আমরা চিনতাম না, যেহেতু ইকরার মামা এই কথাগুলো বলছে, তো সেক্ষেত্রে আগের থেকে যেহেতু মামাকে বলছে, মামা তাকে সাবধান করে দিয়েছে, তারপরে সে তো নিজে জানতো ঘরের মানুষ সে কেমন, তো সে যদি ভুল বুঝতো সে একটু সেপারেট থাকতো কিছুদিন, তারপরে তার বিচার করতো, কিংবা পারিবারিকভাবে মিটিং করে তাকে একটু করা উচিত ছিল। এটা অবশ্যই খারাপ করছে, যেহেতু ওই মেয়ে আগেও নাকি 2বার বিয়ে হয়েছে তিথির, এটা সবাই বলতেছে, ইউটিউবে দেখছি, আমি তো নিজে জানি না, চিনিও না ওনাকে। তো সেক্ষেত্রে তিথি এই কথাগুলো বলছে যে আমি 5 বছর একসাথে কাজ করি, সম্পর্কটা ভালো হতেই পারে, সে ইউটিউবে বলছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু জানি সম্পর্ক হতে পারে, তবে এমন সম্পর্ক করবেন না যে মানুষের জীবন শেষ হয়ে যাবে কিংবা একটা সংসার ভেঙে যাবে। সংসার ভাঙাটা তিথি একদম ঠিক করে নাই। সে যদি বুদ্ধিমান হয়ে থাকতো, ভিতরে যাই থাক, উপরে ফাঁস হলো কেন, এটা সে ভুল করছে। তো সেক্ষেত্রে একজনের সংসারটা নষ্ট করাটা ভুল করছে। আর শুধু তিথিরও দোষ না, আলভির তো দোষ অবশ্যই আছে। আলভি তাকে প্রশ্রয় কেন দিল? হ্যাঁ, এটা হলো হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু শয়তানের চক্রতে সে যদি মৃত্যুবরণ করে কি আত্মহত্যা করে, সেটা তার ভাগ্য, তার মৃত্যু ছিল, এভাবে সে মারা যাবে। সেক্ষেত্রে নিজের জ্ঞানীবান মানুষ হয়ে যে এভাবে মারা গেছে, এটা সে ঠিক করে নাই, বারবারই বলছি আমি। সেক্ষেত্রে যদি ওনার হাজবেন্ডের সাথে বনিবনা না হয়, সে আলাদা থাকতো, এটাই আমরা সবসময় বলছি। যেহেতু মেয়েটা মারাই গেছে, সে তো তাকে নিয়ে টপিক করাটা কারো ঠিক হবে না। এটা হলো তাকে নিয়ে, তার হাজবেন্ড বেঁচে আছে আলভি, তাকে ডেকে
তার সাথে বিচার করে তাকে আইনে কি করবে তার সেটা করা উচিত। আমি ফার্স্টেই বলি, দীর্ঘদিন থেকে যেহেতু আমরা কাজ করি, সব নায়ক নায়িকাদের সাথে আমাদের চলাফেরা, কাজ করা, যত মানে কাজ করি সবার সাথে আমাদের কথা হয় বা বাচ্চা হয়, কিন্তু এমন কথা হয় না যে আমরা যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে তারা কি করে সেটা তো আমরা বলতে পারছি না। যেহেতু এটা সবাই বলতেছে একের দোষে 10-এর সাজা, একজন খারাপ কাজ করবে আর এক মিডিয়ার নায়ক নায়িকার দোষ হচ্ছে, এটা আমরা আসলেই কষ্ট পাচ্ছি। যেহেতু আমরা মিডিয়া পার্সন, সেক্ষেত্রে মানুষ বলবে কেন এটা মিডিয়াতে নায়ক নায়িকা খারাপ সবাই বলছে, এটা তো ঠিক না, কারণ সবাই তো খারাপ না। এটা একটা কর্ম, আমাদের একটা জীবিকা, আমাদের কর্ম, আমাদের একটা চলাফেরার একটা সাধনা করে আমরা এত দূরে আসছি। কেউ যদি সাধনার এসে যদি নিজেকে ডুবিয়ে দেয় খারাপ দিকে, সেটা তো হলো না। আমরা সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতি নিয়ে আমরা থাকতে চাই। এটা নিয়ে যদি পারিবারিকভাবে মানুষের সাথে সম্পর্ক করে একটা পরিবার নষ্ট করি, এটা খুবই খারাপ, এটা আমরা দুঃখজনক মনে করি। অন্যায় করলে অন্যায় শাস্তি সে পাবে। 2 নম্বর কথা, আমরা কেন একজনের বিষয় নিয়ে কেন বলতে যাব? জেনেও আমরা বলি না, সেটা আমি না, আমরা যতটুকু জানি ততটুকুই বলি। যেহেতু সব জানা তো ব্যাপার না, আপনার মনের ভিতর কী আছে সেটা আপনি কেন জানবো? সেটা সেক্ষেত্রে এখন কাজ করতে এসে যদি মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, সেটা যদি একজনের গায়ে লাগে, সেটা বুঝে শুনে করতে হবে। কেন গায়ে লাগে আর আমি কেনই খারাপ কাজে লিপ্ত হবে? আমি যেহেতু মিডিয়ার মানুষ, সংস্কৃতি অঙ্গনের লোক, আমি যেহেতু কাজ করি এই মিডিয়াতে, এটা আমার জীবিকা। তো সেক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে আমি যদি মানুষের সাথে পরকীয়া করি কিংবা কোনো খারাপ কাজ করি, সেটা বাংলাদেশে ফাঁস হবেই। আগের যুগ নেই, এখন তো ইউটিউব, টিকটক, টেলিভিশন ছাড়াও এখন মিডিয়াতে প্রচুর কথাবার্তা হয়ে যাচ্ছে সবাইকে নিয়ে, কিন্তু সেক্ষেত্রে সবাই কিন্তু এক না। যেহেতু ওদের বিষয়ে আসলে কিছুই জানি না, তাহলে আমাদের সাথে সামনাসামনি কাজ করতে গেলে, প্রোগ্রামে গেলে দেখা হয়, কোনো ইনভাইটে গেলে, মেরিল, প্রথম আলো বলেন, চলচ্চিত্র দিবস, এগুলো গেলে হয়তো সবসময় তাদের সাথে দেখা হয়। তিথিকে আমি কখনোই দেখি নাই, ইউটিউবে হয়তো দেখছে, পরে দেখছি পজিটিভ। সে মেয়েটা তিথি এটা অনেক খারাপ করছে। আমরা যেহেতু বলছি, বাংলাদেশে সবাই বলছে যে যদি সম্পর্ক করে থাকে তিথি ওর সাথে, আলভির সাথে, সেটা অনেক অন্যায় করছে, খারাপ করছে। যেহেতু জেনে শুনে কেন করবে? ওনার হলো হাজবেন্ড, ইকরার হাজবেন্ড আছে, বাচ্চা আছে, জেনে শুনে একজনের মেয়ে যদি, ওই মেয়েটা যদি আলভির সাথে সম্পর্ক করে থাকে, এটা অন্যায় করেছে।